এই যে আমাদের লালমনিরহাট পঞ্চগড়, এইখানে মাত্র 37 কিলোমিটার জায়গা আছে। 37 কিলোমিটার পরে হলো আমাদের নেপালের সাথে আমাদের বর্ডার। ওই পাশে নেপাল, বাম পাশে ইন্ডিয়া, ডাইন পাশে ইন্ডিয়া, দক্ষিণ পাশে হলো বাংলাদেশ। মাঝখানে জায়গা হলো মাত্র 37 কিলোমিটার। চীন খালি বৈশা রইছে যে তুমি খালি হামলাটা করো, আর কোনো কথা নাই। এই 37 কিলোমিটার ভিতরে এমন একটা জাতা দিমু, এক জাতায় তোমার এমন 7টা প্রদেশ এটা আলাদা করে ফেলছে। অর্থাৎ বাংলাদেশের পূর্ব প্রান্তে ইন্ডিয়ার হলো 7টা প্রদেশ। এই 7 প্রদেশে ঢুকার জন্য ইন্ডিয়ার কোনো রাস্তা নাই ওই 37 কিলোমিটার ছাড়া। ওই 37 কিলোমিটার ছাড়া সে এই 7 প্রদেশের ভিতরে ঢুকতে পারবে না। চীনও বৈশা রইছে যে কোনো কথা নাই, খালি একটা গোলা ছুঁড়া দেয়। ওই 37 কিলোমিটার তার পরের দিন সকালবেলা নাই করে বলা। আলহামদুলিল্লাহ বলেন। আর পুরুষ মানুষের বুদ্ধি হলো পুরুষের মতো। ইউনূস সরকার এটা পুরুষ মানুষ। ইউনূস সরকার বলছে যে আমারে ভয় দেখে লাভ নাই, তোমার মতো 30টা রাষ্ট্রের প্রধান আমি কোন জায়গায় গেলে আমারে দাঁড়িয়ে সালাম দেয়। কথা বুঝছেন? সে সাপ বলে দিছে যে তোমার সাথে আমার তর্কাতর্কের দরকার নাই। বিশ্বের শক্তিধর মিনিমাম 20টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি কোনো মিটিংয়ে গেলে তারা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার সালাম দেয়। সালাম দেয় কি তার দেহের কারণে না তার বুদ্ধির কারণে? কিসের কারণে? তার বুদ্ধির কারণে। গোটা পৃথিবীর ইতিহাসে 20 জন মানুষ বিরল মানুষ, তার মধ্যে একজন হলো ডক্টর ইউনূস। গোটা পৃথিবীর মধ্যে এই 750 কোটি মানুষের মধ্যে 20 জন মানুষ হলো বিরল মানুষ, তার মধ্যে একটা ডক্টর ইউনূস। যার বুদ্ধি যেখানে। ডক্টর ইউনূস যেদিন ক্ষমতা গ্রহণ করছে তার 7 দিন পরে সে বিমান বাহিনীর নির্দেশ দিছে লালমনিরহাটে আমাদের যে বিমানবন্দর ওই বিমানবন্দর আবার সংস্কার কর। লালমনিরহাটের বিমানবন্দর আমাদের রেডি করতে হবে। ইন্ডিয়া যদি একটা কথা বলে লালমনিরহাটের বিমানবন্দরের এরিয়া থেকে নিয়ে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে হলো ইন্ডিয়ার বর্ডার। উনি আইসাই বলছে ওই বিমানবন্দর এটা রেডি করো। যেই বিমানবন্দর বিগত প্রায় 100 বছরের মতো সময় যেটা হইছে, ওই বিমানবন্দর স্বাধীনতার পর থেকে নিয়ে ইন্ডিয়া আজ অব্দি পর্যন্ত ওই বিমানবন্দর বাংলাদেশ সরকারকে চালু করতে দেয় না। সে বলছে এই বিমানবন্দর চালু হইলে আমার জন্য এটা হুমকি, আমার নিরাপত্তায় সমস্যা, এই জন্য তোমরা এই বিমানবন্দর চালু করা পারবা না। ইউনূস কয় তুই যেটারে দুর্বল মনে করবি আগে ওইটাই তোরে গলায় চাপ দেব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই 2025 সালের জানুয়ারিতে ওই বিমানবন্দরের কাজ আবার উদ্বোধন হচ্ছে। আলহামদুলিল্লাহ।